শাকিব খানের প্রিন্সকে ধ্বংস করার জন্য আর কি বাকি আছে? ঠিক এরকমই প্রশ্ন রেখেছেন প্রিন্স সিনেমার পরিচালক আবু হায়াত মাহমুদ। হঠাৎ করে তিনি তার সিনেমা ধ্বংসের কথা কেন বলতেছেন? কারাই বা এই প্রিন্স ধ্বংসের খেলায় নেমেছে? এ বিষয় নিয়ে আবু হায়াত মাহমুদ তিনি আজকে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। এই যে আপনারা এখানে আবু হায়াত মাহমুদের ফেসবুক পোস্টটি দেখতে পাচ্ছেন। এখানে তিনি স্টার সিনেপ্লেক্সের উপরে খুব জেরে লিখেছেন, সীমান্ত সম্ভার ধানমন্ডি শাখার দুপুর 1:50 হাউসফুল শোয়ের টিকিট ফেরত দিচ্ছে স্টার সিনেপ্লেক্স। ওনাদের নাকি এসি নষ্ট। আজকে তো ঠিক হবেই না, কালকেও ঠিক হবে কি না জানে না। এটা শুধু প্রিন্সের সাথেই সম্ভব। আপনারাই বলুন, আর কি বাকি আছে একটা সিনেমাকে ধ্বংস করার? আসলেই আর কোনোই বাকি নেই। এরা ইচ্ছাকৃতভাবে ঈদের দিন স্টার সিনেপ্লেক্সে প্রিন্স রিলিজ করেনি, এরপর ডিসিপি ফাইল সাপোর্ট করে না, এরকমভাবে টানা 4 দিন নাটক করেছে। টানা 4 দিন নাটক করার পর শেষ পর্যন্ত যখন ভক্ত এবং জনগণের দাবির মুখে স্টার সিনেপ্লেক্স শো দিতে বাধ্য হয়েছে, তারা ভেবেছিল 4 দিন পরে শো দিচ্ছি, স্কুল কলেজ মাদ্রাসা অফিস আদালত সব কিছুই তো খুলে গেছে, এখন আর প্রিন্সকে শো দিলেই কী হবে, প্রিন্স তো আর চলবে না। কিন্তু তাদের সেই ভাবনাকে ভুল প্রমাণ করে সারা বাংলাদেশের সাকিব ভক্তরা স্টার সিনেপ্লেক্সের প্রত্যেকটা শো হাউসফুল উপহার দিচ্ছে। এখন এই হাউসফুল শো উপহার দেওয়ার পর স্টার সিনেপ্লেক্স হয়তো ভেবেছে, হায় হায়, এখন তো দেখছি লজ্জা আমাদের মাথা কাটা যাচ্ছে না, আমরা আমাদের লজ্জা মাথা কাটতে দিব না, আমরা নতুন খেলায় এবার মাঠে নামবো। নতুন খেলাটি হচ্ছে স্টার সিনেপ্লেক্সের ধানমন্ডি শাখার সীমান্ত সম্ভারে যেই হলটিতে প্রিন্সের শো হওয়ার কথা ছিল, সেই হলের নাকি এসি নষ্ট হয়ে গেছে। কবে ঠিক হবে তারা জানে না, এই মর্মে বিক্রিত টিকিটের টাকা তারা ফেরত দিয়ে দিচ্ছে। ভাবা যায় ভাই, ভাবা যায় একটি সিনেমাকে ধ্বংস করার জন্য আর কি বাকি থাকে বলেন? ঠিক এমনই প্রশ্ন রেখেছেন পরিচালক আবু হায়াত মাহমুদ। আসলেই আবু হায়াত মাহমুদ ভাইয়ের সাথে সুরে সুর মিলিয়ে বলতে হয়, একটি সিনেমাকে ধ্বংস করার জন্য আর কিছুই বাকি থাকে না। যেখানে দর্শকরা অগ্রিম টিকিট কিনেছেন, যেখানে ঈদের 5ম দিনে এসেও সিনেমা হাউসফুল যাচ্ছে, সেখানে শো না চালিয়ে দর্শকদের টিকিটের টাকা ফেরত দিয়ে মূলত সিনেমাটাকে ধ্বংস করার জন্যেই স্টার সিনেপ্লেক্স এই ধরনের কার্যকলাপ করেছেন বলে পরিচালক সাহেব মনে করতেছেন। আমারও আসলে এমনটাই মনে হয়। তারা ইচ্ছাকৃতভাবে ঈদের দিন থেকে ঈদের 5ম দিন 6ষ্ঠ দিন সবগুলো দিনেতেই তারা আসলে প্রিন্সের সাথে এক ধরনের গেম খেলেছে, যাতে করে প্রিন্সকে বড় ধরনের ওয়াশ আউট করা যায়। ভাবা যায়? আরে আপনারা যেটা করলেন, একজন পরিচালকের স্বপ্নকে শেষ করে দিলেন, একজন প্রযোজকের পুরো যে লগ্নি ছিল সেই লগ্নিটাকে ধূলিসাৎ করে দিলেন। আপনারা তো আসলে এই প্রযোজককে পথে বসিয়ে দিলেন। এর বিচার একদিন আপনারা নিশ্চিতভাবেই পাবেন। ভিউয়ার্স, স্টার সিনেপ্লেক্স যা শুরু করেছে এই বিষয়ে আসলে আপনাদের মতামত কি জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।